চলুন আপনাদের সাথে একটা সুন্দর দিনের অভিজ্ঞতা আমি ভাগ করে নিই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সেই দিনটা ছিল এই আশ্রমের বাৎসরিক পুজো। আর এই আশ্রমটা হলো শ্রী শ্রী মা শারদা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির আশ্রম। আর এই আশ্রমেই ছিল বাৎসরিক পুজো। আর আমার বাবা সেখানে পুজো করে। তো বাবা অনেক সকালেই চলে গিয়েছে আমাদের কিছু কাজের জন্য, মানে বাড়িতে যা যা কাজ থাকে সেই সমস্ত কাজ সেরে আমি মা একটু বেলা গেছিলাম। ওই 11টা সাড়ে 11টার দিকে পৌঁছে গিয়েছিলাম। তারপর ওখানে হোম হচ্ছিল, পুজো হতে ওখানে উপস্থিত ছিল, ঠাকুরের পুজো দেখছিল, আরতি। আর এই ধারে কি সুন্দর করে ঠাকুরের একটা ছোট্ট ঘর মতো করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে, কি সুন্দর লাগছে। আর আশ্রমটা চারিদিকটা আপনাদেরকে একবার দেখাই, খুব সুন্দর। আর তাছাড়াও ভিতরে মাকে, ঠাকুরকে, স্বামীজিকে খুব সুন্দর অপূর্ব সাজিয়েছিল। এই যে এখানে যখন ঠাকুর হয়েছিল তখন ঠাকুর উনুনে ছায়ের মধ্যে পড়ে গিয়েছিল, সেটাই দেখাচ্ছে। তারপরে এখানে ঠাকুর সবার সঙ্গে গান শুনতে গিয়েছিল। এখানে ঠাকুর মাকে ফলহারিণী কালী পুজো করেছিল। মানে ঠাকুরের ছোট থেকে বড় অবধি যা যা বিবরণ। যখন সবশেষে পুজো হয়ে গেল তারপর আমরা যেখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল ওখানে খেতে চলে গেলাম। প্রথমে ঠাকুরের একটু প্রসাদ দিয়েছিল, তারপরে ভাত, মুগের ডাল, শুক্তো, বেগুনি, পটলের একটা কি তরকারি ছিল, মানে একটা পটলের কিছু একটা ছিল, তারপরে ছিল পনির, আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো প্রসাদ এত পর্যন্তই ছিল সেদিন। তো ঠাকুরের প্রসাদ পেয়ে খুবই ভালো লাগলো, ঠাকুরের দর্শনও। তো সেই দিনটা এইভাবেই খুব সুন্দরভাবে কেটেছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।